বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে গেল ৯ মাসে বন্ধ হয়েছে অন্তত ২০০ কারখানা। শুধু তাই নয়, অবস্থা এতটাই খারাপ যে নতুন ক্রয়াদেশও নেওয়া যাচ্ছে না। বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিআই আয়োজিত সেমিনারে এসব বলেন উদ্যোক্তারা। এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, কেবল ক্রয় নীতিমালা অনুসরণ করে গেল ৩ মাসে সাশ্রয় করা গেছে পৌনে ৪০০ কোটি টাকা। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি একে আজাদ বলেন, চীনের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করছে, ফলে দেশটির রপ্তানি কমবে আর ব্যবসাগুলো আসবে বাংলাদেশ, পাকিস্তান ও ভিয়েতনাম এসব দেশে। ব্যবসায়ীরা বলেন, জ্বালানির বাইরে গেল জুন থেকে শুরু হয় শ্রম অস্থিরতা, ফলে সেখানেও উৎপাদনে ক্ষতি হয়েছে অন্তত ৩০%। তাই এই ক্ষতি কাটাতে গ্যাসের চুরি বন্ধ করে সরবরাহ বাড়ানোর দাবি জানানো হয়। রিফর্ম করার জন্য কিন্তু সময় নেওয়া যাবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে টাইম ক্যানট ওয়েট। দ্য ডোমেস্টিক সেক্টরের এনার্জি কনজাম্পশন বেড়েছে, দিস ইমপ্লাইজ দ্যাট দ্য ইন্ডাস্ট্রি হ্যাজ শ্রাঙ্ক। এর মধ্যে আর কোনো ডিবেট, only reason the industry is probably not shrunk হতে পারে if they have become super efficient. পাবলিক সেক্টরে প্রকিউরমেন্টের ক্ষেত্রে প্রতিযোগিতার অভাব, এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। আমরা মাত্র ৬ মাসের যে আমদানি করেছি তাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। যে এই তথ্যটা তো আমরা বলছি, হোয়াট দিস এক্সপার্টরা যারা বলছে প্রচুর পরিমাণ আমরা সিস্টেম লস করছি, এ কথা বরাবর শুনে আসছি, কিন্তু এর সায়েন্টিফিক এবং কোয়ান্টিফাই মেজারের বেসিস কি ছিল?